হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজি, আর আমরা রিঅ্যাক্ট করতে বলেছি ব্যাচেলর পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 51। অনেকগুলো এপিসোড দেখেছি, কারণ মাঝখানে অনেকগুলো এপিসোড আমরা স্কিপ করেছি। একদম। এখন আরেকবার রিপিট করছি, নোয়াখালী যে এপিসোডগুলো আছে সেগুলো কিন্তু আমরা আমাদের ভিডিওতে, মানে ওই 42 নম্বর এপিসোডে আমরা কমেন্ট বক্সে পিন কমেন্ট করেছি, তোমরা ওখান থেকে আমাদের ওই রিঅ্যাকশনগুলো দেখতে পারো। একদম। আর তাও যদি তোমরা খুঁজে না পাও তো আমাদের বং রিঅ্যাকশন অফ চ্যানেলে গিয়ে ব্যাচেলর পয়েন্টের রিঅ্যাকশন পড়ে আছে অনেক, তার মধ্যেই পেয়ে যাবে। একদম। তো যাই, চলো আজকের এই ভিডিওটা শুরু করি আর দেখা যাক কতটা মজা লাগে। একদম। কি কাজ তুই? এত কিছু তো আমি জানতাম না। হ্যাঁ, এবার আপনার কনিকের মারাটা কি ফরজ ছিল নি আম্মা? আচ্ছা বুঝছি, তোর এসব জামিলা হইলে তুই আমারে বলবি, তোর মারামারি করার কোনো দরকার নাই, আমি বিচার করব। না, আপনি বিচার করবেন সেটা ঠিক আছে আম্মা, কিন্তু আই যে মারছি না, আমি মারতে যাইতাম মারতাম হারি না। পুরা বজরা বাজারে লোকাল পাবলিক যেগুন আছে বেগুন আর আগে হিগারে মারা শুরু করছে আম্মা। আই তো মারতাম আমি হারি না হিগারে, বেগুন হিগার উপর রাগ আম্মা, বেগুনে আই যাওয়াতে একখানা সাহস পাইছে, বুঝছেন? আচ্ছা বুঝছি, তুই চাকরি লাগা কোনো গ্যাঞ্জামে যাইস না, পরে অন্য কোনো জামিলা হয়ে যাইব, আমি সব দেখতেছি। আর আম্মা কি ঝামেলা, আই পলিসিয়ার ম্যানার হলো, আই কি কোন ডরাইনি আম্মা। আর আম্মা আছে না জীবিত হনো। আচ্ছা বুঝতে পারছি, তুই কোনো জামিলা করিস না। আচ্ছা আম্মা ঠিক আছে, আমরা এখন টেনশন করিয়েন না। আর জাকির মাকিরে কোনো কথা শুনবেন না, কবি যে তুই আমার বাড়ি গেট দিয়ে ঢুকবি না। আচ্ছা তুই পড়ালেখা কর ঠিক মতো। আচ্ছা আম্মা ঠিক আছে আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকির কি আন্টিরে কইয়ে দেছে? দেখছস, আমি তো করে জাকিরের কথা কই না, ইগা কত বড় শেয়ান আর কত বড় বেজ্জতিয়া, তুই ইগা সময় কোনো দারুণ নাই নেই অন্তর্জন্ত। কেন ভালোই চুল কেটে দিয়ে ইচ্ছা মতো সাইজ করে দিয়ে আইয়ে পড়ছি ম্যাডাম, খালি একটা আফসোস রয়ে গেছে। কি? পিসিটা লইয়ে যদি আইতে পারতাম তাহলে ভালো হইতো। পিসি দিদি কি রবি? আরে ম্যাডাম, পিসিটা আনলে পরে ম্যাডাম প্রেম করার আগ পর্যন্ত কাম চলতে থাকতো। মোবাইল দিয়ে যেগুন দেখো, যেগুন দিয়ে হয় না। আরে ম্যাডাম, বড় স্ক্রিনে দেখার মজা আলাদা না ধরো এ ম্যাডাম, মুই একটু ভিডিও আছি ম্যাডাম। মামা আমি একটা জায়গায় যাই। আরে ম্যাডাম, মুই একটু ভার্সিটি এলাকাতে একটু চক্কর মেরে নিয়েছি। আরে বাবা, আমি জাস্ট 5টা মিনিট যাবো, আর আমি এই লাইনে জুতোরে পড়ি বাইরেছি রে। শুভ জুতো পরে চলে এই শুভ, আর আমি একটা দেখানো পালিয়েছে জুতো পরে। কি অবস্থা, জুতোটা এমনি দেখার জন্য দিল। এখন কিনতে হলে কিডনি বেচা লিঙ্কটা হয়তো যা থাকে করার কথা না। এ হাবু ভাই, সত্যি কইরে কদেই কাবিলা মোর দ্বারে সন্দেহ হইতে আছে, নিশ্চয়ই কোনো 2 নম্বরই ব্যবসা হইবে, তা না হইলে তারে এরকম ইনফ্লুয়েন্স করার কথা না। এ হাবু ভাই, সত্যি কইরে কদেই সত্যি সত্যি কি পাশা ভাই তোমার দুদুর ছেলে? হয় বেটা, মোর দুদুর ছেলে, মোর আপন বড় কাহার বড় ছেলে, মোর দাদু। যেটাই হোক, কিন্তু আমার কাছেও কিন্তু ব্যাপারটা কিন্তু ভালো লাগতেছে না। অন হাতে যে ব্যবসাটা করব, হাতে চিন্তা কর, আঙ্গো কাছে কইলো না, ডিরেক্ট হাবুর কাছে কইলো। ইগারে বোধাই হাই চিন্তা করছি, ইগা তুমি যা আছে কাঁচাই লই তো ব্যবসাটা করব। তুই আগে পাশা মিয়ার লোক আগে বুঝিল হাতে কি আসল ব্যবসা করব না কোনো অবৈধ ব্যবসা করব। আর না বেটা, অবৈধ ব্যবসা করবে কা? তুই কি জানোস হাতে কোন ব্যবসা করব? মুই একদম কনফার্ম হইয়ে বলতে পারি, সে নিশ্চয়ই কোনো পিনিকের ব্যবসা করবে। এটা তো বুঝে যেতেছে। আরে বেটা, যে বেটা কইছে 50,000 টাকা ইনভেস্ট করি সপ্তাহে 10,000 টাকা লাভ দিব, তো এই ব্যবসা তো মানুষের সব সার্ভিসের ব্যবসায়ী করতো। আরে না বেটা, এটা তো একটা গোপন ব্যবসা, দাদু আমারে বলছে, এটা যেন কাউরে না বলি আমি। তাইলে তো এবার পুরা কনফার্ম হয়ে গেছে এটা যে কোন ব্যবসা। আর কাছে মনে হয় কি জানো, টিয়া টুয়া লই হাতে কোনো ড্রাগের ডিলারশিপ লই। মুই কনফার্ম যে এটা কোনো পিনিকের ব্যবসা করার লেগে তার কাছ থেকে টাকা চাইছে। আরে না বেটা, দাদু ভালো ব্যবসা ধরছে, আমারে বলছে তুই আমারে টাকা দে। শোনো আবু ভাই, তোমার একটা কথা বলি, তোমারে বলত পাই কই আমগরে তো কইলো না, তোমারে বলত পাই কিন্তু তোমারে কইছে। চিন্তা করছে এত তুমি কাঁচা টেয়া কাঁচাই লই আই ব্যবসা বাণিজ্য করি, দায় চলি যাই, পরে তো তার কাশিমপুরে যাই খুঁজে আইতিন। আরে না বেটা, আমি কি বলো, আমি তো বলছি দাদু রে, দাদু আমি 1500 টাকা দেবো, এর থেকে বেশি টাকা দিতে পারবো না। এবারে দেখবা যে টাকা দেছো ঠিকই 2 নম্বরই ব্যবসার ভিতরে তোমারে ঢুকাইয়ে সে টাকা পয়সা লইয়া ভাগবে, পুলিশ আইয়া তোমার ধরে লইয়ে যাবে। তা আমগরে কি ছাড়ে দিব নি? আমগো ঘরে আইলে তো আমগরে তুলি লই যাবে। কি পুলিশে ধরবে কা? তা ধরবে না? তুমি পার্টনারশিপে 2 নম্বরই ব্যবসা করবা, পাশার সাথে পাশা তো টাকা লইয়ে বাইকে যাবে, আর পুলিশ আইয়ে রিকভারি পাইবে, পাইয়ে তোমার ধরে লইয়ে চলে যাবে। আরে ধরবে না বেটা। আচ্ছা ঠিক আছে, তুই আগে 1500 টাকা তাহলে ইনভেস্ট কর, যদি দেখোস হাতে তোর 1500 টাকা লাভ দিছে তাইলেই মনে করবি সমস্যা।
তার কারণ হাতে 1500 টাকা লাভ দিতে এমন এক অবস্থা আইবো, পরে তোমার তো একটা বড় এমন লইব, এরপর দেখি পাশা নাই, পরে কাশি বুঝে আইতিনো। আর যদি ব্যবসা সত্যি সত্যি ভালো ব্যবসা হয়, আমি তোর কথা দিলাম আর আম্মা তুন টিয়ানে ব্যবসা ইনভেস্ট করুন। আচ্ছা ঠিক আছে, ব্যবসায় লাভ হইলে আরো টাকা বাড়াইয়া দেবো আমি। তুই এক কাম কর আবু ভাই, তুমি যাইয়ে পাশা বাইরে বলো যে মোরা মিললে ডিসকাস করে নেই ব্যবসাটা কি মোরা জানি, মুই আর কাবিলা যাইনে, তোমারে যদি বললে দেই তখন তুমি যাইয়ে ব্যবসা করবা, তারে ডাইকে নিয়ে আসো যাও। আরে না বাড়া, দাদু মানা করছে যেন কাউরে না জানাই, তোদেরকে তো আমি আপন জানি দেখে বলছি বাড়া। তাহলে তো এবার পুরো কাছের মতো পরিষ্কার হয়ে গেছে, তোর দাদু পুরো 2 নাম্বার এখন বোকা, বোঝেই না, বুঝার চেষ্টাও করে না। সাথে সন্দেহ ওই জন্য ভাসে বারবার। জাকির এত বড় বন্ড, হ্যাঁ আরে না বাড়া, দাদু ভালো তো ভালো হলে আমার কথাটা আমগুলোকে শেয়ার করে লিখলে, যা দাদুর লোক ব্যবসা কর যা। দুধ কলা দিয়ে সাপ পুষতে আসো বেড়া, লইয়ে এসে বেড়া বরিশাল থেকে একটা সাপ রে, যাও বেড়া যা 1500 টাকা দিয়ে যা, দৌড় দে যা। তোদের কথাই কিন্তু 1500 টাকা দিতে আসি, তোরা কিন্তু মোরে সাই দেছো। এ বেড়া এই মোরা তোরে কখন কইছি টাকা দিতে, বেড়া কই এই কথা হইনে যা দিয়ে মারানো নিজে সায় দিচ্ছে বলে তোদের কথা দিচ্ছে। বড় দেয়া যাবে, আমরা যদি কই দে বড় আমগর কি কইবে জানো, তোরাই তো আরে কইছিস দিতি, ইলে নাই দিছি। সে বলবে এই কাবিলা মোর 1500 টাকা মোরে ফেরত দিয়ে দে, তোরা বলছিস দেখে মুই পাশারে 1500 টাকা দিছি, আর টাকা লইয়ে দাদু চলে গেছে, মোর টাকা মোরে ফেরত দিতে হইবে। এই অভিনয় করবে দেখে এইসব গেম প্ল্যান করছে। কোন দিন যে কোন ব্যবসা করবো বন্ধু, এটা কিন্তু আমাকে জানা দরকার, তার কারণ আগে উল্টা পাল্টা ব্যবসা করলে পুলিশ তো হিগুন ধরবে, আমগরে ধরে লিয়ে যাবে। এবারে দেখা যাবে তোর সব তুললে দেখবো যে এক গাদা ট্যাবলেট পড়ে রয়েছে, রুম হইতে পারে বেটা। ও মা বন্ধু, ইগারে থামা আমরা পাশালার কথা কই, আয় ইগা বুঝতো না। নেশাটা কি বললে ফেলেন? আমি কোনো নেশা করি না, তুই জানোস না? নেশা তো করেন না, অন্তর নেশার ব্যবসা ধান্দা করতেছেন আপনি। আমি এইসব শেষরা ব্যবসা বাণিজ্য করি না বেটা, আমার নামে চান্দা উঠে বেটা। বুঝছি। তাহলে ভাইয়া নতুন ব্যবসা দিচ্ছেন, এটা তাহলে কি এর ব্যবসা? লেদারের ব্যবসা। লেদারের ব্যবসা? শুনেন, আপনি যে হাবরে বলতে আছেন আপনারে ইনভেস্ট করতে, আপনি 50,000 টাকা ইনভেস্টমেন্ট পাইলে তার প্রতি সপ্তাহে 10,000 টাকা করে ফেরত দেবেন। কি এমন ব্যবসা মোরাও একটু শুনি যে হাবু এনে ইনভেস্ট করবে। আবু তোর কাছে কয়া দিছে? আমি আরো বেটা তোকে সারপ্রাইজ দিমু। আমি আগে ইনভেস্ট করবো, ইনভেস্ট করে লাভ হইব, তারপরে তোকে কমু তোরা ইনভেস্ট করায়। ওরে ভাইয়া আমরা কি বলেন, আমরা সারপ্রাইজ হয়ে গেছি। আমগরে কি আমরা বোধাই খাইছি? আমরা তো হাবুরেই কইবেন, আমগরে তো কওয়া সাহস পেতে নেই। তোরা ব্যাপারটারে গুনতাছস না বেটা। আমার এক বড় ভাই আছে, দুবাইতে থাকে, ডায়মন্ডের ব্যবসা করে। এর কাছে 50,000 টাকা পাঠামু, হে ওইখানে ইনভেস্ট করব, ওইখান থেকে 10,000 টাকা সপ্তাহে লাভ হিসাবে আমারে পাঠাইবো। কইছিলাম হাবু তুই ইনভেস্ট কর, কত পারোস ইনভেস্ট কর। ইয়ার হরে দেখিয়া আমরা বাইকে যদি দুবাই থাকি, যদি আমরা টেয়া মারি দেয়, আপনি কি এত রাত থেকে দুবাই চলে যাবেন? আরে হ্যাঁ, শত কোটি কোটি টাকার ব্যবসা বেটা, এই সব 50,000 টাকা টুকু নিয়ে ভাবে না। এই শুভ, তুই শুনিস যে বেটা দুবাইতে 100 কোটি টাকা ডায়মন্ডের ব্যবসা, এতে কাশিমপুরের ফকিরনি ফাঁসাতুন 50,000 টাকা লইয়া না ব্যবসা করি। এইসব হেই করে লাভ নাই, আপনি সব করে কথাবার্তা মকরে শুনাইয়েন না। আপনি কেমন তোর মানুষ কন দেই? হ্যাঁ, আপনার এই নিজের আপন মানুষ, আপনার আপন ভাই, এই হাবুরে এত বড় মারাটা দেওয়ার প্ল্যানিং করছেন কা? হ্যাঁ, লইলাম না হাবুর টাকা বেটা, আমি কি তোর কাছে টাকা চাইছি? আমি আমার টাকা ইনভেস্ট করতেছি, আমার লাভ আমি খামু। আমি খালি হাবুরে কইছি বেটা আমি ইনভেস্ট করমু, লাভ করমু, 2 হাতে টাকা উড়ামু, তখন তোরা দেখবি আমার কাছে ইনভেস্ট করতে চাবি, আমি তখন তোকে লমু না। আমগরে লইতে হইব না। আপনি যে মকর ফ্ল্যাটে থাকেন তো ফাও, তখন একটু টাকা পয়সা খরচাপাতি কিছু দিয়েন ফ্ল্যাটে। কিছু দিব না, পুরো ফ্ল্যাটের ভাড়া আমি দিমু। দিন আইতেছে বেটা, ওয়েট কর। জি ভাইয়া, দিন এটা তাদের টানি লই আনেন ভাই। দেখি আপনি পুরো ফ্ল্যাট কিনে আলাম, চিন্তা করছস কত বড় বাট পারাতে? হ্যাঁ, আমি কোন লেদার লেদার নাই কইছি না তোরে, আজ যে বাড়ি দিচ্ছি এত তো লেদার কতক্ষণ ঠাস করে উঠছে, মানে হাতে এইটাই করব। চিন্তা করছস রিস্কি আইটেম লইয়ে বেটা থাকতে আছি, ফুল রিস্ক। লেদারের করব। হ্যাঁ, কালেকশন তো তাহলে এতক্ষণ ভরপুর। হালার মোবাইলটা লইয়ে লইতে হইবে, দেখতে হইবে কালেকশন কি কি আছে। বুঝছস বেটা, ভালো তুই ভাইয়ে মিললে এইসব শুরু করে সাদিয়া সাদিয়া আসো কেমন তারা? আমি
ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো তেমন একটা ভালো নাই বুঝছম। কি হইছে? মন মেজাজ একসের খারাপ। কেন আপনার মন মেজাজ খারাপ কা? আর বললো না, এক টাকা দিয়েছিলাম 5,36,000, বলছিল বিদেশ পাঠাইবে, এখন আর পাঠাইতে আসছে না, টাকাটা একজন মাইরে দিয়েছে। আল্লাহ, খারাপ মানুষের কাছে টেয়া দিছেন কিল্লাই? কি হারব, মনে তো করছিলাম বিদেশ যাব, তার উপর দিয়ে আবার মনে করো বাসায় কোনো বাজার সদাই নেই, কিছু খাইতে পারি নেই। ওমা, আন্নে বুঝি না খাই আছেন? হাই আচ্ছা, আই আন্নের মোবাইলে টেয়া হারাই দিয়ে আন্নে টেয়া তুলি হেড বড়ি খাই লইয়েন। কেন তুমি টাকা দেবা? হ্যাঁ, আই দিয়ে আন্নে বালা করে খাই লইয়েন। কেন? আচ্ছা শোনো, তুমি কিন্তু বেশি টাকা দিও না। আচ্ছা ঠিক আছে, আন্নের এত কিছু কোন লাগতো না। টাকা দেবে, আমি বেশি টাকা দিব না। টাকা নেওয়ার ধান্দা নাকি? হ্যাঁ, কিয়া তোমাকে একটু সুগিয়ে দেখি। আন্নে কিন্তু শয়তান আছেন মিয়া। হাই, তুমি তো একসের শয়তান। আচ্ছা রাখি, অনার কাম আছে, হরে কথা কইও। দাদু তুই বেটা বেইমান বেটা, কি বেইমানি করছে দাদু? তুই ব্যবসার শুরুতে বেইমানি করে ফেলাইছস। তুই কাবিলা শুভরে কইছস কা তুই আমার লগে ব্যবসা করতেছস বেটা? আমি বলি নাই দাদু, ওরা আমার জোর করে জানতে চাইছে, তাই আমি বললা ফেলছি। আবু ভাই এক জায়গায় এক কথা বলে আরেক জায়গায় আরেক কথা বলে। দাদু চোপড়াই একের দাঁত মা ফালাইয়া দেবো না। তাহলে ব্যবসার কথা কইছস কা? দাদু ব্যবসার বউ তো এক না দাদু। বউয়ের চাইতে ব্যবসা বড় বেটা। বউ গেলে বউ পাবি, ব্যবসা গেলে ব্যবসা পাবি না। কি কর বাবা, বউ গেলে বউ পাবি, ব্যবসা গেলে ব্যবসা পাবি। ওর কাছে টাকা নিয়ে টাকা নিছি, এটা শুভ কাবিলা কাউরে কবি না। আচ্ছা দাদু, ওরা জিগাইলে কবি, দ্যাটস নাই। আচ্ছা ঠিক আছে। এই যে যা করছস আগে কইছস, এটার লাগে তোর শাস্তি হইব। দাদু কিসের শাস্তি? লাভ কম দিয়েন না দাদু। লাভ তুই টটটা পাবি। তুই আগামী 2 বছর বিয়া করতে পারবি না। কয়েন কি দাদু, আমার তো পাত্রী ঠিক হইয়া গেছে। বেঠিক কর। আর যদি তুই বেঠিক বিয়া কর, করছস তাইলে কইলাম তোর বউরে দাদু আমার ব্যবসা লাগবে না, আমার টাকা ফেরত দিয়ে দেন, আমার বউ লাগবে। আচ্ছা বন্ধু, হঠাৎ করে আমাকে কত মনে পড়ে গেছে। রিয়ার লগে তোর আর অন্য যোগাযোগ হয় না? না, মোর লগে তার কোনো যোগাযোগ হয় না বেটা। আই ডোন্ট হ্যাভ এনি কমিউনিকেশন উইথ হার। দেন ওকে রিয়ার লে দূরে বেটা কাবিলা, মোর লগে তার সেরকম কিছু ছিল না বেটা। আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট। রিয়ার কথা বলছি। দ্যাটস হোয়াই আই স্টপড এভরি কমিউনিকেশন, দ্যাটস ইট। তোর ইন্টারেস্ট ছিল না নাকি হিগার কোন ইন্টারেস্ট ছিল না? তুই কেমন তোর কথাবার্তা বলো? তুই জীবনে দেখছো মোরে মুই কোন মেয়ের ব্যাপারে সিরিয়াস হইছি বেটা? প্রচুর দেখছি। আরে মুই এগুলা দুষ্টপানি করি আর কি, মানে মুই চেষ্টা করি, এমন হয় না তো হয় না বেটা। তকদিরের ব্যাপার, মোরে সাপোর্ট দেয় না, মোর ফরচুনের জন্য কোনো রিলেশন হয় না, মুই ছাইরে দিছি, শেষ। যা কইলি তোরা এক রিয়ারে লই ফ্ল্যাটের ভিতরে রণক্ষেত্র বানা লাইছস। পাশা ভাই হারা দিন রিয়া রে রিয়া রে রিয়ারে বিয়া করিয়া লাইব, তুই গেলি কান্দি। আবার আরিফিন হিগারলে রিক্সা দিয়ে ঘুরতে গেছে, তুই করবি সুইসাইড রিয়াল লাই। কত কিছু করলি, অনার ইন্টারেস্ট নাই কেন? হ্যাঁ, আমি তো তোর লোক তো গলে ছাড়ি দিছি না, বড় গলা কইতে মারুম। আরে বেটা তুই ছাড়বি না কা? তুই কি রিয়ার প্রতি সিরিয়াস ছিলি নাকি বেটা? হ্যাঁ, আরে তুই তো সিরিয়াসলি রোকেয়ারই ভালোবাসো, তুই তো চাও রোকেয়ার লগে তোর রিলেশন হোক। তুই তো এইগুলা দুষ্টবানি করো বেটা। রোকেয়া ছাড়া তুই অন্য কোনো মাইয়ের প্রতি সিরিয়াস হইতে পারবি বেটা? চিন্তাও করি নাই। তাহলে মুইও বেটা কোনো মাইয়ের প্রতি সিরিয়াস হইতে পারি না বেটা। এটা মোর একটা অভ্যাস, শুধু শুধু দুষ্টাপানি করি কিন্তু সিরিয়াস হইতে পারি না, এই আর। কিন্তু আমার এবার নোয়াখালী থেকে আসার পর ধরে মনে হইতেছে কি জানোস, তুই একজনের প্রতি সিরিয়াস হয়ে গেছিস। কার প্রতি? হ্যাঁ, অন্তরের প্রতি মোর একটা ইন্টারেস্ট তৈরি হয়েছিল। আর তুই মোর বন্ধু, তুই মোরে সতর্ক করে দিয়েছ অন্তরের ব্যাপারে। এর জন্য ধর যে মুই আসলে নিজের সামাল দিয়ে এনেছি, তা না হইলে তো বেটা মুই অন্তরের বিয়েই করে ফেলতাম। কিসে বিয়ে করতে মানে অন্তরারে? না, মুই বলতে চাইতে আছি বেটা, অন্তরের যদি ঝামেলা না থাকতো, তুই যদি মোরে সতর্ক না করতি, ওই যদি টাঙ্কিবাজ মাইয়া না হই একটু সিরিয়াস টাইপের মাইয়া হইতো বেটা, তাহলে তো মুই আব্বারে যাইয়ে বলতাম মোর একটা মাইয়ারে পছন্দ হয়েছে, মুই অন্তরারে বিয়ে করবো, আর অন্তরারে যাইয়ে বলতাম মুই তোমারে ছাড়া বাঁচবই না। শুভ, দেখিস খুব সাবধানে, কিন্তু আমি তোরে কিন্তু বারবার মানা করে দিতেছি।
অন্তরের প্রতি কোনো ধরনের ইন্টারেস্ট আনা যেত না। এরে তুই একটা কথা কিনলে বুঝোস অন্তরাকে রোকের বান্ধবী, তুই কি অন্তরাতে আত্মন বেশি চিনস? স্বয়ং রোকেয়া জেনে আরে ডেলি অন্তরের ব্যাপারে বলে যে অন্তরা কত পরিমাণ খারাপ তুমি জানো, অন্তরে এটা করছে আজকে, অন্তরে এটা করছে, চিন্তা করো অন্তরে কত খারাপ। এই কাবিলা, ডোন্ট ওয়ারি ম্যান, ঠিক আছে? তুই যেহেতু মোর বন্ধু, তুই মোরে মানা করে দিয়েছিস কত শুনছে অন্তরা। I don't want to listen and hear anything about অন্তরা anymore. ওকে? আর মুই যেহেতু একা আছি, তুই এক কাম করো, মোর লগে রোকেয়ার কোনো বান্ধবী টান্ধবীর সেটিং করাইয়া দে বেটা, মুই একটু দুষ্টাবানি করি আর কি। অজ্ঞা বান্ধবীরও সেটিং করে জন্য। হ্যাঁ, রোকেয়ার একটা বান্ধবীর ঠিক নেই, বেগুন বেটিক লাইনে চলে গেছে, বেগুনের ক্যারেক্টারলেস। আই চাই না, আই জানি শুনি আর বন্ধুরা বিপদের দিকে হালাইতে, এটাই চাই না। কথা কি বলছি বুঝছো? জীবনে বান্ধবীর মধ্যে রোকেয়া হচ্ছে সবচেয়ে বেস্ট। ইয়ারলাই রোকেয়া লগা রিলেশন আছে, নাইলে রোকের আমি বহুত আগে ছাড়ি দিতাম যদি দেখতাম হিগুর মধ্যে ক্যারেক্টারলেস। তাইলে আর কি বেটা, মুই সিঙ্গেল থাকবো, মুই সিঙ্গেল আছি না, কারোর লগে কোনো রিলেশন নাই, মন কোনো প্যারাও নাই বেটা, মুই তো একদম চিল আছি, চিল করে যাব। পরে একটা বয়স হয়ে গেলে আব্বারে যাইয়া বলবো মুই বিয়ে করবো, আব্বা মাইয়া ঠিক করে বিয়ে করাইয়া দেবে, শেষ, তার লগেই থাকবো। তুই আপাতত রিয়ার ব্যাপারটা একটু দেখ, রিয়ার একটু হালকা একটা গুতা দে বেটা। ওরে দেখলে মোরে এখন বিলাতি ইন্দুর লাগে বেটা, যা ইয়া ইন্দুর লাগে, বিলাতি ইন্দুর লাগে। আবু মিয়া, তোমাদের খাবারের অবস্থা তো খুবই বাজে। প্রতিদিন ডিম, ডাল আর আলু ভর্তা, এইগুলো হলে তো চলবে না। সপ্তাহে অন্তত 2 দিন মাছ মাংস রাখতে হবে। আর মাংস মানে কি, ফার্মের মুরগি হলে কিন্তু হবে না, গরুর মাংস রাখতে হবে। গরুর মাংস আমার খুব পছন্দ, আই লাইক গরুর মাংস। আচ্ছা ভাইয়া, আপনি যখন যা খাইতে চাইবেন সব আইনা দেব, শুধু টাকাটা দিলেই হইবে। টাকা তো দিচ্ছি, আরও দিব, দরকার হলে এক্সট্রা টাকা দেবো, তুমি শুধু ব্যবস্থা করো। মনে রাখতে হবে সপ্তাহে 2 দিন গরুর মাংস রাখতে হবে। আর শোনো, যেদিন গরুর মাংস আনবে সেদিন কিন্তু তুমি রান্না করবে না, আমি রান্না করবো, ঠিক আছে? আর গরুর মাংস কেনার সময় খেয়াল রাখবেন যাতে সিনার মাংসটা আসে। আবু মিয়া, আমার কিন্তু চর্বিও খুব পছন্দ। চর্বিও পছন্দ? হ্যাঁ। আরিয়া, কোথায় গেছলা? আমি তো ফ্রেন্ডদের সাথে একটু বাইরে গেছিলাম। তোমাদের কি খবর? তোমাদের তো কোনো খোঁজ খবরই নাই। আমরা তো একটু কথা বলছি কাবিলাদের বাসায়, খোঁজ খবর পাবা কোথা দিয়ে? তোমরা নোয়াখালী গেছিলা? আমাকে বলতো, আমিও যাইতাম। কি বলো না বলো, তুমি গেলে তো কেলেঙ্কারি হইয়া যাইতে। কেন? তুমি মেয়ে মানুষ না, আর কাবিলার আম্মাই তো চেয়ারম্যান, মানুষ কি বলবে না বলবে। ও দাঁড়াও, আমি কাবিলাকে ধরতেছি। আর ও লোক দেখানোর জন্য ফোন বের করছে। আছে না, তারে তো বাইর কইরা দিছি। ও গড, ওই মোটাটার জন্য তো আমি ওদের কারো ফোনই ধরি নাই। ওদের কি অবস্থা? আছে, সবাই ভালো আছে। না, মোটা চলে গেছে, আমি এসেছি এখন। না ভাই, এটা কি? বোরহান ভাই আমাদের বাসায় নতুন আসছে। ভাই, আমার নাম বোরহান। ও আচ্ছা, রিয়া। তাহার ব্যবসা করে, এক্সের বড় লোক। তো আমি কি করব? না না, ওরকম কিছু না, আবু আমি একটু বাড়িয়ে বলছি। আমি মানি এক্সচেঞ্জে বিজনেস করি। এক্সকিউজ মি, ফোন চলে এসেছে। হ্যালো, ইয়েস, 10 লাখ, নো প্রবলেম। আচ্ছা বাবা, ওকে, হ্যাঁ চেক তো সাইন করা আছে, তাহলে আমাকে ফোন করেছে কেন? এই 10 লাখ 20 লাখ এইসব টাকার জন্য তো আমাকে ফোন করার দরকার নাই। উল্টা পাল্টা কোনো মেয়ের পিছনে খরচ করছে। ফোন হাতে বেরোলো মানে যাওয়াবাজি শুরু হয়ে গেছে, বুঝাই গেছে লোক দেখানো কারবার নাকি শুধু। যখন সবার টাকাগুলো মারবে তখন কি হবে সেটাই দেখার আমার খুব ইচ্ছা আছে। ইনভেস্ট করছে, করুক, দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। কারণ আমরা এই মাঝখানে স্টোরিটা জানিনি, মানে জানি না কিভাবে যে বোনা সবকিছু ওদের কাছে ইয়ে করেছিল, সেটা আমরা লাস্ট একটা সিনে দেখে নিয়েছিলাম ভুলবশত, সেটা তোমরা অনেকেই বলেছো। তো দেখ, আমরা দেখবো এখন, মজা নেব, আর আশা করি তোমাদের খুব ভালো লাগছে ব্যাচেলার পয়েন্টের রিয়াকশন। তো ভালো লাগে লাইক শেয়ার করতে হবে। আর তার সাথে কিন্তু সাকিব ভাইয়ের নতুন মুভির গান রিলিজ হয়েছে, সেটা রিয়াকশন ভিডিও কিন্তু পোস্ট হয়েছে, তো তোমরা দেখতে পারো, একদম বং রিয়াকশন দেখে আসতে পারো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।